রাতের অন্ধকারে বেঁচে থাকার শেষ চেষ্টা ছিল তাদের হাত জোর করে অনুনয়, ভাই আমি তো চোরও না, আমি ডাকাতও না, দয়া করে আমাকে মারবেন না। কিন্তু সে আবেদন যেন হারিয়ে গেল মানুষের ভিড়ে, হারিয়ে গেল ক্রোধের শব্দে, আর রূপলাল দাস ও প্রদীপ লালের জীবন নিভে গেল বটতলা গ্রামের মাটিতে। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুরের গ্রামের 40 বছরের রূপলাল দাস পেশায় একজন মুচি। তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করে সংসার চালাতেন। তার পাশে ছিলেন আত্মীয় মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের 35 বছরের প্রদীপ লাল। সেদিন রাতে তারা ফিরছিলেন, সেই সঙ্গে একটি ভ্যান। হঠাৎ স্থানীয় কয়েকজন তাদের আটকায়। ভ্যান থেকে একটি প্লাস্টিকের বস্তা বের করে নাম পরিচয় জানতে চায়। ভিডিওতে দেখা যায় ভিড়ের মাঝে রূপলাল বলছিলেন, আমি চোর না, আমি চোর না, আমি বাজারে জুতাটা সেলাই করি। কিন্তু একজন উচ্চ স্বরে কাজ করে বলছিল, তুই চোর, তুই ডাকাইতের বাপ। চারপাশে উত্তেজিত জনতা, আর এক সময় শুরু হলো নির্দয়ভাবে। রূপলাল প্রস্তাব করতে চাইলে অনেকে ভেবে বসে তিনি পালাবেন, তাই যেতে দেয়নি। অল্প কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রদীপ লাল তখন ভ্যানের উপরে বসেছিলেন। ভিড় থেকে কেউ বলেন মদ খেয়ে অভিনয় করছে। কিছুক্ষণ পর তার মুখ থেকেও বের হলো অনুনয়ের কথা, এ ভাই দয়া করে আমাকে ধরো। তারপর ধপ করে মাটিতে পড়ে গেলেন। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলো, কিন্তু তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে রূপলালকে বলে ঘোষণা করলেন চিকিৎসক। প্রদীপ লালকে পাঠানো হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ভোর রাত 4টায় তিনি মারা গেলেন। খবর পৌঁছাতে রূপলালের বাড়িতে শুরু হলো আহাজারি। সন্ধ্যা 6:30টার দিকে পৌঁছালে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ নামলেন এলাকাবাসী। চারপাশে গ্রাম যেন নিঃশব্দ, দোকানপাট বন্ধ, রাস্তা ফাঁকা, শুধু শোক আর কান্নার শব্দ। স্থানীয়দের ক্ষোভের পেছনে ছিল কিছুদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ এক ঘটনা। বুড়ির ঘাটে ছোট্ট ইরফান বাবুকে ভ্যান ছিনতাই করে নেয়। এর আগেও কয়েকটা চুরি এবং ডাকাতি হয়েছে, তাই চোরের গুজব ছড়াতেই মানুষের ছুটে গিয়েছিল, কিন্তু যাচাই করেনি সত্য মিথ্যা। আর সেই ভুলের মূল্য দিতে হলো 2 নির্দোষ প্রাণকে। রূপলালের স্ত্রী ভারতী রানী 700 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। ভিডিও তথ্য প্রযুক্তির সহায়তায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও অভিযান চলছে। ওসি এম এ ফারুকের ভাষায়, যারা জড়িত কেউ পার পাবে না। তবুও প্রশ্ন থেকে যায়, আমরা কি কখনো ভাবি রাগের মুহূর্তে ভুল মানুষের উপর হাত উঠিয়ে আমরা কি ভয়াবহ অপরাধ করে বসি? আজ রূপলাল ও প্রদীপ আর ফিরবেন না। তাদের পরিবারের চোখের জল হয়তো আজীবন শুকাবেও না। আল্লাহ রূপলাল দাস ও প্রদীপ লালকে ক্ষমা করুন, তো শান্তি দিন তাদের আত্মাকে। শোকাহত পরিবারকে দিন ধৈর্য ও সান্ত্বনা, আর আমাদের সমাজকে দিন শিক্ষা। কোনো অভিযোগ শুনলে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, সত্য মিথ্যা যাচাই করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একবার জীবন হারালে ফিরিয়ে নেওয়াটা কিন্তু কঠিন।